ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে। এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয়, যদিও শোনো না। যারা শোনার তারা শুনে, যদি নাই শুনতো তাহলে তোমার বয়সে বড় যৌবন লইয়া কি করে দাড়ি রাখলো, কি করে জুব্বা পড়ে, কি করে পাগড়ি পড়ে। ওর ভিতরেও তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে। তোমারটা বি কোয়ালিটি, ওরটা এ কোয়ালিটি। কেননা মাদক খাইতে হয় না, মাদক হাত দিয়ে ছুইলেও যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়, ক্যারি করলেও যৌবন চলে যায়, বিক্রি করলেও যৌবন চলে যায়, যারা আনে ওগো যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, আমার পয়সা দিয়ে টেস্ট করাবো, নিয়ে আসো। আমি যেই কটা বলতেছি ওই কটা, আরেকটা নিমু মাদ্রাসার থেকে, দুটার যৌবন টেস্ট করবো, দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয়। কেননা মাদকের সাথে আল্লাহ লানত। এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হাদিসের উদাহরণ। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে ওয়াদি মুহাসসার। এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল 1400 বছর আগে। বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন, ওইখান দিয়ে হাইটা, তো আল্লাহ রসুল বসে দ্রুত গতিতে পারো। বসে কেন? বসে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে। 2-2.5 বছর আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে, এখনো ওলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হও, তাইলে মাদকের উপরেও তো আল্লাহ লানত। এটা যে হাত দিয়ে ছুঁইব ওরও যৌবন চলে যাব, চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক। ডাইল চিনো? আরে চিনো ডাইল কি? চিনে চুপ করে রয়েছে। মশারির ডাইল, খেসারির ডাইল না, ডাইল চিনে ওরা। আমার চেয়ে ভালো চিনে ডাইল। হ্যাঁ না, চিনে না? হ্যাঁ, আমার চেয়ে ভালো বাবা চিনে। আমি তো ইয়া বাবা করলাম, ওরা তো ডাইরেক্ট বাবা কয়, ঠিক না? হ্যাঁ, নিজের বাবারে বাবা কওয়া ছেড়া দিছে, এখন ট্যাবলেটরে বাবা কয়। হ্যাঁ, রাগ হয়ে যাইবা? অনেকরে দেখি স্টেজে আয়া অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা। একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন। আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি আবার সভাপতি সাহেব। স্টেজে এসে অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা চায়, কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না। তো যুবকরাও মা বাবা চিনে নাই, বাবা চিনে। অথচ ওর মা, অথচ ওর বাবা, ওই বাবা আসল বাবা চিনে না। যেটা ছুইলেও যৌবন চলে যায় ওটা চিনে।